হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। মূলত আমরা কথা বলবো ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে, যেটা কিনা সম্পূর্ণ বিনামূল্যে এবং এখান থেকে আপনি ফ্রিল্যান্সিং কোর্সটি করে দৈনিক পাবেন 200 টাকা করে ভাতা। তো এখান থেকে জাস্ট আমরা প্রথমত দেখতে পাচ্ছেন আমরা আছি প্রথমআলো.com এ, এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কিভাবে করবেন এবং আপনার অ্যাপ্লাই করার জন্য যে রিকোয়ারমেন্ট গুলো থাকে সেগুলো কিভাবে কি আমি সম্পূর্ণ এই ভিডিওতে এক্সপ্লেন করে ট্রাই করব। আশা করি আপনি এখন আমাদের ভিডিওটি দেখতেছেন এবং লাস্টলি মানে শেষ পর্যন্ত আপনি দেখে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এই লিঙ্কগুলো আমি আমাদের পিন কমেন্টে দিয়ে দেবো, আশা করি আপনি সেখান থেকে সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মোট 48টি বা 64 মানে 64টি জেলায় 90 দিন ব্যাপী অর্থাৎ 3 মাস ব্যাপী এই কোর্সটি করানো হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে। সো এখান থেকে আপনি কোর্সটি করার জন্য আপনার সর্বনিম্ন কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে যে এইচএসসি পাস এবং আপনার বয়স হইতে হবে অবশ্যই 18 থেকে 35 বছরের মধ্যে। এবং এখান থেকে এরপরে আমরা যদি আরো যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ ভাতা, দৈনিক প্রশিক্ষণ ভাতা আপনাকে 200 টাকা করে দেওয়া হবে এবং প্রতি সপ্তাহে বা 3 মাসে এই কোর্সটি সম্পন্ন করতে হবে। 6 দিনই প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে হবে। অবশ্যই এটা অফলাইন, অনলাইনে না। এবং টোটাল এখানে 75টি ক্লাস থাকবে এবং 75টি ক্লাসকে 8 ঘন্টা দিয়ে করলে দেখা যাচ্ছে যে এখানে মিনিমাম 600 ঘন্টা হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লাই করার জন্য কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র উল্লেখিত এই 48টি জেলায় আবেদন গ্রহণ করা হবে। মানে এখানে যেই নামগুলো উল্লেখ আছে আপনারা জাস্ট এই নামের এখানে জাস্ট যেই জেলাগুলোর নাম উল্লেখ আছে সেই জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কোনো রকম টাকা পয়সা লাগবে না। এখান থেকে জাস্ট কিভাবে আবেদন করবেন, তো এখান থেকে আমাদের হচ্ছে যে আবেদন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে যে 20 মার্চ 11:59। তো এখান থেকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার 23 মার্চ হচ্ছে আপনার পরীক্ষা। 23 মার্চ আপনার পরীক্ষা হবে। 23 মার্চ আপনার মৌখিক পরীক্ষা আর লিখিত পরীক্ষা হচ্ছে 25 মার্চ। অ্যান্ড দেন এখান থেকে লিখিত পরীক্ষা হওয়ার পরে বা মৌখিক পরীক্ষা হওয়ার পরে আপনি যদি সিলেক্টেড হয়ে থাকেন তাহলে আপনার 27 মার্চ হচ্ছে যে আপনার ফাইনাল রেজাল্ট দেওয়া হবে যে আপনারা এখান থেকে সিলেক্টেড হয়েছেন কিনা। তো এখান থেকে এখন আসি কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। তো এখান থেকে জাস্ট আপনার ফার্স্ট নেম এখানে দেখতে পাচ্ছেন ইওর নেম, তারপর আপনার ইমেল, এন্ড দেন এখান থেকে ফোন নাম্বার, আপনি কোন ডিভিশন থেকে ওটা সিলেক্ট করতে হবে এখান থেকে, এবং কোন ডিস্ট্রিক্ট, এবং সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন মানে আপনার কোয়ালিফিকেশন কি, আপনি কি এখানে সর্বনিম্ন হচ্ছে যে এইচএসসি পাস করতে হবে। এন্ড দেন এখান থেকে বাকিগুলো দেখতে পাচ্ছেন ডিগ্রি, ডিপ্লোমা অথবা অনার্স এবং আদার্স। সো এখান থেকে কোয়ালিফিকেশন মানে আপনার যদি কোয়ালিফিকেশন এইচএসসি থাকে সর্বশেষ এবং এরপরে আপনি কোনো রকম ভাবে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হননি, তো সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে আপনার যে এইচএসসি পাশের যে সিজিপিএ মার্কসটা ওটা অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনার পাসিং ইয়ার, আপনি কত সালে পাস করেছিলেন সেটার এখানে উল্লেখ করতে হবে, বছরটা শুধুমাত্র। এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার বয়স, আপনি এখান থেকে হভার করেও দিতে পারেন আপনার বয়সটা, অথবা এখান থেকে আপনি আপনার ম্যানুয়ালি লিখতে পারেন। তো এখান থেকে জাস্ট এরপর আসতেছে কম্পিউটার লিটারেসি, আপনি কি কম্পিউটার সম্পর্কে বেসিক জানেন নাকি মিডিয়াম নাকি একবারে এক্সপার্ট, তো এখান থেকে ওটা সিলেক্ট করে দিবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে, আপনার যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। এন্ড দেন লাস্টলি হচ্ছে যে এখান থেকে আসার পরে দেখতে পাচ্ছেন একটা সাইজ দেওয়া আছে, এই সাইজে আপনার পিকচারটা অবশ্যই এখানে বসিয়ে দিতে হবে। তো আপনি চুজ ফাইলে ক্লিক করলে আপনার যথার্থ যে কম্পিউটার অথবা ল্যাপটপ আছে সেখানে আপনি যাওয়ার পরে আপনার ইমেজটা আপনি এখান থেকে প্রোভাইড করতে পারবেন এবং দিন শেষে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনি যদি করতে পারেন তাহলে আই হোপ যে আপনি সেই প্রশিক্ষণের জন্য আপনি যদি আসলে অ্যাপ্লিকেবল হয়ে থাকেন বা আপনার যদি খুব বেশি ধারণা না থাকে অথবা আপনি যদি পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারে তাহলে আপনি মূলত এই প্রশিক্ষণের জন্য উপযুক্ত ব্যক্তি হইতে পারবেন। তো এখান থেকে জাস্ট বাকি বিষয়গুলো জানতে হলে অবশ্যই লিঙ্কে ক্লিক করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।